আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি র্যান্ডমলি ঘুরতে যাচ্ছি। বাসায় থেকে থেকে তো বোর হয়ে গিয়েছি। এখন আমি যাচ্ছি গুলশানের ইউনি মার্টে। এর আগে আমি একটু যমুনাতে গিয়েছি। যমুনাতে একটু ঘোরাঘুরি করছি। আমার বেশ কিছু শপিং ছিল যমুনাতে। তো এর আগের দিন আমি গিয়েছিলাম, হাঁটাহাঁটির মাঝে কিছু জিনিস পছন্দ হয়েছিল, বাট কনফিউশনে ছিলাম নিব কি নিব না, যেটা আমাদের মেয়েদের হয় আর কি। এই তো ঘোরাঘুরি করছি। এখন আমি চলে যাব শপিং করতে। আসলে আমি যখন শপিং করি বা বিজি থাকি, আমার একদমই সময় হয় না ভিডিও করার। এই কয়দিনে আমি অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু আমার একদমই সময় হয়নি ভিডিও করব যে। তো আমি এখন গিয়েছি ইউনি মার্টের ফ্লাওয়ারগুলো দেখে অনেক ভালো লাগছে। ইউনি মার্টের মোটামুটি সব ধরনের আইটেমগুলোই ভালো, তবে আমার কাছে মনে হয়েছে ইউনি মার্টের মধ্যে আপনারা বাহিরের বেশ কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন। জেনারেলি আমরা যে বাইরের প্রোডাক্টগুলো এগুলো আমরা পাই না। আর হচ্ছে যারা কিনা সুপার শপ ভিজিট করেন, আগোড়া, মিনা বাজার, স্বপ্ন, প্রিন্স বাজার, তারা হয়তো বা একটু বুঝবেন জেনারেলি অন্য জায়গা থেকে দামটা একটু বেশি। যেহেতু আমি যমুনা থেকে গিয়েছিলাম, যমুনাতে তো আমি টুকটাক শপিং করেছি। তো এখানে যে আমি কিছু জুয়েলারি আইটেম দেখছিলাম, আমার ভিডিওর মাঝখানে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হয়েছে জুয়েলারিগুলো কোয়াইট এক্সপেন্সিভ, কারণ হচ্ছে এগুলোই যমুনাতে আরেকটু রিজনেবল এবং আরও আমার কাছে মনে হয়েছে কোয়ালিটিও সেম, খুব বেশি ডিফার করে না। এখানে পার্লের একটা নেক পিস দেখলাম, আর হচ্ছে তার সাথে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান কিছু নেক পিস, ইয়াররিংস, কুন্দনের দেখলাম। ভালোই লাগলো, খারাপ না। আর এই স্টোনগুলার নেক পিস আমার বেশি ভালো লাগে না, অনেকেই হয়তো বা পরে। আমি একটু আপনাদের দেখাচ্ছি। এখানে একটু এডি স্টোন সেট করা, যারা কিনা শাড়ি পরবে শাড়ির সাথে ভালোই লাগবে, বাট এগুলো থ্রি পিস বা পাকিস্তানি থ্রি পিসের সাথে তো একদমই মানাবে না। তা আমি এগুলো নিচ্ছি না, আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছি। একটা ব্রেসলেট দেখলাম, ব্রেসলেটটা টার্কিশ ব্রেসলেট। এরকম একটা ব্রেসলেট আমার ছিল, হারিয়ে গিয়েছে। তো আমি ভাবছিলাম নিব কি না। তো আমার কাছে ভালোই লাগলো ফাইনালি এই রাইট সাইডের ব্লুটা। পরে আমি অবশ্য নিয়েছি ব্রেসলেটটা। আর এখানকার যে ঝাড়গুলো খুবই সুন্দর, স্পেশালি ভালো লেগেছে এখানকার সার্ভিং ডিশগুলো, খুবই আনকমন। তো আমরা কিছু সার্ভিং ডিশও নিয়ে নিচ্ছি। আমার খুব ভালো লাগে সার্ভিং ডিশ, অ্যান্ড ডিফারেন্ট টাইপের সার্ভিং ডিশগুলো দেখতেও অনেক সুন্দর। তো এই রেডটা আমি নিব ভাবছিলাম, এখন কনফিউজড হয়ে গিয়েছি যে ফিশ শেপের এটা নিব নাকি ওখানে আরেকটা ছিল ব্ল্যাক কালার, ওটা নিব। অ্যান্ড এখানে কিন্তু চায়না টাউন নামের একটা কর্নার আছে, সেই কর্নারে র্যামেন, দেন চাইনিজ যে খাবারগুলো সেগুলো পাওয়া যায়। চাইনিজ র্যামেন কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। 2x স্পাইসি র্যামেন যেটা, ওটার বিভিন্ন ধরনের আছে, ওগুলোও নেওয়া যায়। এই লাইটগুলো খুবই সুন্দর, আমার কাছে একটা আছে, এর জন্য আমি আর নিলাম না। আর শোপিসগুলো আসলেই খুবই সুন্দর ছিল, আনকমন ছিল। আমি শোপিসগুলো জেনারেলি আমি যখন বাইরে গিয়েছিলাম আমি বাইরে দেখেছি, বাংলাদেশে এরকম শোপিস খুব কমই পাওয়া যায়। তো যারা কিনা ঘর সাজাতে চান তারা একবার ইউনি মার্টে দেখতে পারেন। এটা গুলশানের ইউনি মার্ট ছিল, তবে আইটেমগুলো খারাপ ছিল না। হোলসেল ক্লাবেও বর্তমানে দেখলাম এই ধরনের কিছু আইটেম এসেছে। এখানকার গ্লাস কন্টেইনারগুলো খুবই সুন্দর ছিল, আমার তো এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছে। হ্যাঁ, তবে আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে। আর আমার কাছে মনে হয়েছে এখানে যে মাগসগুলো ছিল এগুলোর প্রাইস একটু বেশি, একটু না ভালোই বেশি বলা যায়। এই মাগটা অনেক সুন্দর, প্রাইসটা অনেক রিজনেবল, এটার কোয়ালিটিটাও অনেক ভালো ছিল। এটা কফি খাওয়ার জন্য খুবই ভালো। তার পাশের মাগটা আমার কাছে অনেক কিউট লেগেছে, যেটা কিনা ল্যাভেন্ডার কালার ছিল। এই মাগগুলো আবার একটু ডিফারেন্ট, এগুলো নতুন এসেছে।
আমি এর আগে আমার খুব কফি ম্যাগ কেনার অভ্যাস আছে। এর আগে যে আমি মগগুলো কিনেছিলাম সেগুলো একটু ডিফারেন্ট প্যাটার্নের ছিল, আর এই মগগুলো ডিফারেন্ট। এই হচ্ছে সেই চায়না টাউন যেটার কথা আমি একটু আগে বলছিলাম। এখান থেকে আমি র্যামেন নিয়ে নিচ্ছি। এছাড়াও বিভিন্ন ধরনের পাস্তা, নুডলস এগুলো আছে, যে যেটা পছন্দ করে সেটা নিয়ে নিতে পারে। তো হাঁটাহাঁটি করে আমি টায়ার্ড হয়ে গিয়েছি, চলে এসেছি ওখানে কিছু খাবো, বসে পড়েছি আর সে ভিডিও শুরু করে দিয়েছি যথারীতি। ধোসাটা আসলে অনেক বড় ছিল এবং অনেক মজার ছিল। আপনারা আমার এই দুর্ধর্ষ চেহারা ইগনোর করেন। আসলে করোনার মধ্যে আমি খুব র্যান্ডমলি বের হয়েছি শপিং করতে, তো সেভাবেই আর কি। আমি তো সাজুগুজু করিনি, শপিং টপিং করলাম। এই তো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আমরা একটু পরে রওনা দিয়ে দিব বাসার দিকে। তো আজকে এটাই ছিল আমার র্যান্ডম ঘোরাঘুরি ব্লগ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।